বড় সুখবর, জুলাই মাসের বেতনে ৭০% বেতন বৃদ্ধি করে পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত হয়েছে, জানালেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামোটি নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত সবার আগে পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। তো দর্শক, সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক যুগান্তকারী সুখবর ঘোষণা করেছেন মাননীয় অর্থমন্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী জুলাই মাস থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই নতুন সিদ্ধান্তের আলোকেই আগামী জুলাই মাসের বেতন থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন এক লাফে শতকরা ৭০% বৃদ্ধি পেতে যাচ্ছে। সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক উচ্চ পর্যায়ের জরুরি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন। সরকারের এই সিদ্ধান্তকে দেশের প্রশাসনিক ইতিহাসে একটি অন্যতম বড় আর্থিক সংস্কার হিসেবে দেখা হচ্ছে, যা মাঠ পর্যায়ের কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের জোয়ার সৃষ্টি করেছে। তবে এই বিশাল বেতন কাঠামোটি সম্পূর্ণ সুচারুভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে ২ ধাপে সম্পন্ন করার রূপরেখা তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। সচিবালয়ের দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত জানা গেছে যে বিস্তারিত এবারের পে স্কেলের মূল বেসিক বা মৌলিক বেতনের মোট বৃদ্ধির একটি বড় অংশ অর্থাৎ ৭০% প্রথম ধাপে আগামী ১ জুলাই থেকেই সরাসরি কার্যকর করা হবে। সরকারি কর্মচারীরা আগস্টের শুরুতেই জুলাই মাসের যে বেতন উত্তোলন করবেন, সেখানে এই বর্ধিত টাকার প্রতিফলন দেখতে পাবেন। তবে বেতন কাঠামোটি বাকি ৩০% বেতন দ্বিতীয় ধাপে পরবর্তী সময় কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি বেতন কাঠামোর ১ থেকে ১০ নম্বর গ্রেডভুক্ত কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি পাবে শতকরা ৮০%। অন্যদিকে প্রশাসনের মূল চালিকা শক্তি এবং মাঠ পর্যায়ের কর্মচারী যারা ১১ থেকে ২০ গ্রেডের অন্তর্ভুক্ত তাদের বেতন বৃদ্ধি করা হবে রেকর্ড পরিমাণ অর্থাৎ ২০০%। বেতন বৃদ্ধির পাশাপাশি কর্মচারীদের চিকিৎসা, শিক্ষা ও যাতায়াত সহ অন্যান্য যে সকল সুযোগ সুবিধা বা ভাতা রয়েছে সেগুলোর ক্ষেত্রেও বড় সুখবর রয়েছে। সকল প্রকার ভাতা দ্বিতীয় ধাপে ৩০% বাড়িয়ে পুরোপুরি কার্যকর করা হবে, যা কর্মচারীদের সামগ্রিক আর্থিক সক্ষমতা আরও মজবুত করবে। একই সাথে বর্তমান সরকারের এই নতুন পে স্কেল দেশের বয়োবৃদ্ধ ও আজীবন সেবাদাতা পেনশনভোগীদের প্রতিও বিশেষ নজর দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন এক লাফে ১০০% বা দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে বয়োবৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা শেষ বয়সে এসে অত্যন্ত মর্যাদার এবং স্বাস্থ্যময় জীবনযাপন করতে সক্ষম হবেন। শুধু বেতন বা ভাতাই নয়, এবারের পে স্কেলের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় চমক হিসেবে যুক্ত হতে যাচ্ছে সম্পূর্ণ নতুন একটি বিশেষ সামাজিক নিরাপত্তা বলয়, যা হলো দূরদর্শী রেশন ব্যবস্থা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে সরকারি চাকরিজীবীদের জন্য সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্দেশ্যে এই রেশন ব্যবস্থা চালু করার চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করা হয়েছে। এই ব্যবস্থার আওতায় প্রতিটি সরকারি কর্মচারী পরিবার নির্দিষ্ট কার্ডের মাধ্যমে চাল, ডাল, তেল এবং চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী অত্যন্ত কম ও সাশ্রয়ী মূল্যে সরকারি কিন্তু সরাসরি ভান্ডার থেকে সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির এই চ্যালেঞ্জিং সময় এটা কার্যকর হতে পারে। অর্থমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, দেশের সামগ্রিক অর্থনীতি এখন অত্যন্ত মজবুত। কর রাজস্ব আদায় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থার সুষম প্রতিষ্ঠা করলে এই বড় ধরনের সিদ্ধান্ত কার্যকর সহজ হবে। জুলাই মাস থেকে কার্যকর হতে যাওয়া ২ ধাপের এই নতুন পে স্কেল, রেশন ব্যবস্থা এবং শতভাগ পেনশন বৃদ্ধি দেশের সামগ্রিক গতিশীলতা কিন্তু বৃদ্ধি করবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।